Dear students, welcome to New Curriculum English Learning English Staying at Home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 3 ইউনিট 1 এর লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস। এথনিক হচ্ছে নৃতাত্ত্বিক বা আদিবাসী, আমাদের নৃতাত্ত্বিক বা আদিবাসী বন্ধুরা। এই লেসন থেকে আমরা শেষ অ্যাক্টিভিটি ডি নিয়ে আলোচনা করব। ওকে, ডিতে রয়েছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চনস ইন পেয়ার্স। আস্ক অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন জিজ্ঞাসা করো এবং উত্তর দাও জোড়ায়। তাহলে এই প্রশ্নগুলো তুমি তোমার পেয়ারকে, তোমার ক্লাসমেটকে জিজ্ঞাসা করবে, সে উত্তর দিবে, আবার সে তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি আবার উত্তর দিবে। আসলে 4টা কাজই করতে হবে: লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তাহলে আবার লিখতে হবে কিন্তু, হ্যাঁ। ওকে, চলো শুরু করি। এখানে 5টা প্রশ্ন আছে। 5টা প্রশ্নের উত্তর তোমরাও বানিয়ে লিখতে পারো। আমি তোমাদের আইডিয়া দেওয়ার জন্য সম্ভাব্য উত্তর নিয়ে আলোচনা করছি। আর এখানে তথ্যভিত্তিক, তো প্যারাগ্রাফ পড়ে তারপর ওখান থেকেই তুমি খুঁজে সেখান থেকে লিখবে আর কি। আর টেক্সটটা তো পড়াই আছে এর আগে, বি টেক্সট, বি অ্যাক্টিভিটি, সেটা পড়ে আবারও ভালো করে পড়ে নিবে। আর পড়ার পরে প্রশ্ন অনুযায়ী উত্তরগুলো গুছিয়ে লিখবে। ওকে, চলো শুরু করি। নাম্বার 1, ইন হুইচ পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লিভ? মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস, বেশিরভাগ আদিবাসী গোষ্ঠী বাস করে বাংলাদেশের কোন অঞ্চলে, কোন এলাকায়, কোন অংশে? মোস্ট ইন্ডিজিনাস গ্রুপস লিভ ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউদার্ন ফ্ল্যাটল্যান্ডস। নর্দার্ন হচ্ছে উত্তরাঞ্চলীয় এবং দক্ষিণাঞ্চলীয়, সাউদার্ন হচ্ছে দক্ষিণাঞ্চলীয় সমতল ভূমি, ফ্ল্যাটল্যান্ডস হচ্ছে সমতল ভূমি। তাহলে বেশিরভাগ আদিবাসী গোষ্ঠী বা দলেরা কোথায় বাস করে? উত্তরাঞ্চলীয় এবং দক্ষিণাঞ্চলীয় সমতল ভূমিতে। এবং দ্য চিটাগাং হিল ট্র্যাক্টস অফ বাংলাদেশ, এবং বাংলাদেশের চিটাগাংয়ের পাহাড়ি এলাকায় বাস করে। ওকে, নাম্বার 2, হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস ডু ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক? স্পিক মানে কথা বলে। হাউ মেনি ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস, ডিস্টিংক্ট হচ্ছে স্বতন্ত্র বা আলাদা। কয়টি আলাদা ভাষায় আদিবাসী গোষ্ঠী বা দলেরা বাংলাদেশে কথা বলে? বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠী কয়টি স্বতন্ত্র ভাষায় কথা বলে? তাহলে উত্তর লিখবে, ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অ্যাটলিস্ট 35 ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস। তাহলে বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীরা কথা বলে কমপক্ষে 35টা ভাষায়, ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজ 35টা আলাদা ভাষায়। ওকে, নাম্বার 3, হোয়াট গ্লোবাল ইস্যু? গ্লোবাল ইস্যু হচ্ছে বৈশ্বিক সমস্যা বা আন্তর্জাতিক সমস্যা। হোয়াট গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিক্লাইন মানে হারিয়ে যাওয়ার যে বিষয়টা, ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, আদিবাসী ভাষাসমূহের হারিয়ে যাওয়ার সাথে সম্পর্কযুক্ত কোনটা আন্তর্জাতিক সমস্যা? দ্য গ্লোবাল ইস্যু রিলেটেড টু দ্য ডিক্লাইন মানে যে আন্তর্জাতিক সমস্যাটা, ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, আদিবাসীদের ভাষা হারিয়ে যাওয়ার সাথে সম্পৃক্ত বৈশ্বিক সমস্যা কোনটা? ইজ ল্যাঙ্গুয়েজ ডেথ। এটাকে বলা হচ্ছে ভাষার মৃত্যু, মানে ভাষা হারিয়ে যাচ্ছে আদিবাসীদের, সেইটা। ওকে, নাম্বার 4, হোয়াট অর্গানাইজেশন ওয়ার্ন হচ্ছে সাবধান করে দেওয়া। কোন সংস্থা, অর্গানাইজেশন হচ্ছে সংস্থা, কোন সংস্থা সাবধান করে দেয় যে মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং, অনেক আদিবাসীদের ভাষা হারিয়ে যাচ্ছে? এটা কোন সংস্থা সাবধান করে দেয়? এটা তো জানাই আছে, দ্য ইউনাইটেড নেশনস, সংক্ষেপে ইউএন। দ্য ইউনাইটেড নেশনস ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং হচ্ছে হারিয়ে যাওয়া, অনেক আদিবাসীদের ভাষা হারিয়ে যাচ্ছে। এটা কোন প্রতিষ্ঠান সাবধান করে, সতর্ক করে? দ্য ইউনাইটেড নেশনস। এটা সহজ প্রশ্ন, জাস্ট টেক্সট থেকে পড়ে গুছিয়ে লিখবে এইভাবে। নাম্বার 5, লাস্ট কোয়েশ্চন, হোয়াট হ্যাজ মেড ইট ডিফিকাল্ট ফর ইন্ডিজিনাস পিপল টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজেস টুডে? এই টুডে কিন্তু আজ না, ইদানিং বুঝতে হবে। ইদানিং যে হারিয়ে যাওয়ার ক্ষেত্রে কোন জিনিসটা আদিবাসী লোকজনদেরকে জটিল করে তুলেছে?
তাদের ভাষা সংরক্ষণের ক্ষেত্রে। তাহলে অ্যান্সার দ্য এটা একটা জিনিস না, কিন্তু অনেকগুলো বিষয় এখানে জড়িত। দ্য ডোমিনেন্স হচ্ছে প্রভাব বা আধিপত্য। দ্য ডোমিনেন্স অফ বাংলার আধিপত্য, সোসাইটাল প্রেশার, সামাজিক সমস্যা, ল্যাক অফ ট্রেন্ড টিচার্স, প্রশিক্ষিত শিক্ষকের অভাব, ল্যাক হচ্ছে অভাব, অ্যান্ড লিমিটেড রিসোর্স হচ্ছে সম্পদ, সীমিত অ্যান্ড লিমিটেড রিসোর্সেস ফর হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার জন্য সীমিত সম্পদ, হ্যাভ মেড ইট ডিফিকাল্ট, জটিল করে তুলেছে। কি জটিল করে তুলেছে? ফর ইন্ডিজিনাস পিপল, আদিবাসীদের লোকজনদেরকে, টু প্রিজার্ভ দেয়ার ল্যাঙ্গুয়েজেস টুডে, ইদানিং তাদের ভাষা সংরক্ষণের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করেছে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়ে গেল। এরপরের ভিডিওতে থাকছে লেসন 4, নেক্সট লেসন, বাংলাদেশি কুইজিন হচ্ছে রান্নাবান্না অথবা রন্ধন প্রণালী। বাংলাদেশি রন্ধন প্রণালী বা রান্নাবান্না, অনেক রান্নাবান্না আমরা খেয়ে থাকি, রান্নাবান্না করার জিনিস, সেই বিষয় নিয়ে বিস্তারিত কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।